হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শ্রীতমা, আমার চ্যানেল শ্রীতমা সরকার ব্লগসে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। মাঝে বেশ কিছুদিন কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি। আমরা বেড়াতে গেছিলাম কাশ্মীর, সেই ভিডিও তোমাদের সাথে এখনও পর্যন্ত সব শেয়ার করে উঠতে পারিনি। শুধু যাওয়ার ভিডিওটাই শেয়ার করেছি। সঙ্গে জামাই ষষ্ঠীতে বাড়িতে গেছিলাম, সেই ভিডিও কিন্তু এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি। তবে খুব তাড়াতাড়ি সেগুলো শেয়ার করব। একটু সময়ের অভাবে এডিট করতে পারছি না, তার জন্য কিন্তু ব্লগগুলো শেয়ার করতে পারছি না। তো আজকে কিন্তু দিনটা রয়েছে শুক্রবার। সকালবেলা আমি উঠে গেছি 8টার সময় ঘুম থেকে, কারণ ও বেরিয়েছে ওর একটা কাজের জন্য, যে কারণে সকালবেলা আমাকে উঠে যেতে হয়েছে। এখন যেহেতু মেয়ের গরমের ছুটি, সেহেতু সকালবেলাটা একটু লেট করে উঠলেও অসুবিধা হয় না। তাই আজকে কিন্তু তাড়াতাড়ি উঠেই পড়েছি। আর এত গরম, তাই জন্য ভাবলাম সকালে উঠে তাড়াতাড়ি সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। এখানে আমি চলে এসেছি একটু সানস্ক্রিন লাগাবো বলে। আর চুলটা যেহেতু রাত্রিবেলা বাঁধা ছিল, দেখো কীরকম হয়ে গেছে। আগে না আমার অনেক লম্বা চুল ছিল, আমি কেটে চুলগুলোকে এরকম ছোট করে ফেলেছি। আর তারপরে তো স্ট্রেটনিং বলো, স্মুথনিং বলো, কেরাটিন সমস্ত কিছু করে একদম 12টা বাজিয়েই দিয়েছি। সঙ্গে কালার, নানা রকম কেমিক্যাল দিয়ে আমার চুলটা একদমই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, হয়ে গেছে, এখন তার কিছু করার নেই। তো এবারে আমি একটু সানস্ক্রিন দেবো। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আর তখন দিতে পারিনি, তো এখন একদম ঘরের কিছু কাজ ছেড়ে এখন এসেছি। প্রথমে একটু টোনার দেব, দিয়ে তারপরে কিন্তু একটু সানস্ক্রিন দিয়ে নেবো, কারণ সানস্ক্রিন মাখাটা কিন্তু ঘরেও অনেকটাই প্রয়োজনীয়। কারণ তুমি বাইরে যাও না যাও, ঘরের বাইরের যে তাপ বলো বা রান্নার সময় গ্যাসের যে তাপটা ওঠে, সেটার থেকে স্কিনকে বাঁচানোর জন্য কিন্তু একদমই কিন্তু দরকার এই সানস্ক্রিন লাগানোটা। আর তারপরে আমি আগের দিন মাথা ঘষেছিলাম, সিঁদুরটা দেওয়া হয়নি, তো এখন একদম খালি খালি লাগছে বলে একটু সিঁদুরও দিয়ে নিলাম। তো চলো এখন যাই, মেয়েকে দেবো টিফিন, আর আমি একটু যাব দোকানে। আর মেয়ে এই ঘরে এখন পড়তে বসেছে, ওকে আবার ড্রয়িং করাতে আসবে। আর বাইরে আজকে রোদটা দেখো জাস্ট, কি রোদ! 9টার সময় সকালবেলা এরকম রোদ। চলো আমিও বেরোবো, একটু যাব দোকানে। তোকে একটু টিফিন দিয়ে নিই আগে, দিয়ে তারপরে যাব হচ্ছে দোকানে। আর এখানে এখনও দেখো আমার সিঙ্কে এখনও বাসন রয়েছে, সেগুলোকে ধোবো। কালকে গ্রসারি এনেছি, সেগুলো এখনও তোলা হয়নি, সেগুলোকেও আবার গোছাতে হবে। প্রচুর কাজ, তারপরে রান্নাবান্না তো আছেই। তো চলো করে নিই ঝপাঝপ করে। তো এখন এখানে চলে এসেছি আগে আমি বাসনগুলো ধুতে। প্রথমে ভাবলাম যে মেয়েকে টিফিন দেবো, তারপর ভাবলাম যে না, আগে বাসনগুলো ধুয়ে নিই, কারণ বাসনগুলো সেই রাত থেকে রয়েছে। তাই আর দেরি না করে আগে বাসনগুলো ধুতে চলে আসলাম, তারপরে মেয়েকে টিফিন দেবো। আর আমার বাড়িতে যে কাজ করতো, ওর একটু শরীরটা খারাপ, যে কারণে ও এখন অনেকবারই কাজ ছেড়ে দিয়েছে। তো বললো, বৌদি আমি বেশ কিছুদিন যাবত এখন কাজ করতে পারবো না। তো আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শরীর খারাপ যখন সেখানে তো কোনো কথা বলার নেই। তো আমি নিজেই নিজের কাজটা করে নিচ্ছি। এখন দেখো, কাজ করতে আমার কোনো কষ্ট হয় না। মাঝে বেশ কিছু বছর আমার ব্যবসার জন্য একটু অনেকটাই চাপ পড়ে যাচ্ছিলো, তো সেই কারণেই রাখা ছিল, নাহলে আগাগোড়াই আমি নিজের কাজটা নিজেই করি। তো এখানে দেখো আমার বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এইবারে মেয়েকে টিফিনটা দেবো, কারণ ওকে আবার ড্রয়িং করাতে চলে আসবে, যেহেতু বেশি দেরি করা যাবে না। আর দেখো, শুধু তো বাসন মাজলেই হয় না, আশেপাশগুলো একটু পরিষ্কার করে নিতে হয়। তো সেটাই আমি করে নিচ্ছি এখানে, করে নিয়ে তারপর কিন্তু মেয়েকে টিফিন দেবো। মা কি করছো? এই যে পরোটা, তো টিফিনের পরোটাটা বানাচ্ছি, টিফিন দিয়ে দেবো। ড্রয়িং করাতে আসবে তো? হ্যাঁ। ঠিক আছে, এই পরোটাটা করে ওকে দিয়ে দিই, দিয়ে তারপরে ও খেয়ে আমি যাবো একটু দোকানে ওকে খাবারটা দিয়ে। মেয়েকে টিফিন দিয়ে দেখো আমি জামা পরে নিয়েছি, যাবো একটু দোকানে। দোকান থেকে এসে তারপর রান্না করব। বাইরে আজকে প্রচণ্ড গরম। চলো দোকান থেকে আসি, একটু আলু আনতে হবে, সেটাই আনতে যাচ্ছি। চলো যাই। তো চলে এসেছি দোকান থেকে, আর বেশি কিছু না, শুধু একটু আলু আনতেই গেছিলাম। আর এত গরম বাইরে, কী বলবো, এসে আমি হাঁপিয়ে গেছি। তো এখন মেয়েকে তো টিফিন করে দিয়েই দিয়েছি, শুধু আমি এখন নিজে টিফিনটা করব, করে তারপর রান্না বসাবো। আর আজকে আমি টিফিনে খাবো হচ্ছে আমার
প্রিয় খাবারগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে চিড়ে দিয়ে দুধ দিয়ে আর আম দিয়ে খাবো। যেহেতু এখন আমের সিজন, তোমরা জানো অনেকেই খেতে ভালোবাসো, তো আমারও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এটাই আজকে খাবো। যেহেতু প্রীতম বাড়িতে নেই, টিফিনের আমার আর বেশি কিছু ঝামেলা না করলেও চলবে। ও গেছে গাড়ি সার্ভিস করাতে, তো ও দুপুরবেলা আসবে, ও এসে একেবারে ভাত খাবে। তো ওই জন্য মেয়েকে পরোটাটা করে দিয়ে দিয়েছি, আর আমার জন্য আমি ওই টিফিনটা খেয়ে নেবো, খেয়ে রান্না বসিয়ে দেবো। আর মেয়েকে ড্রয়িং করাতে চলে আসবে 10:30, হয়তো তখন আর তোমাদের সাথে কথা বলা হবে না। তো যদি ফাঁকে ফাঁকে কথা বলার সুযোগ হয় অবশ্যই বলবো। তো চলো আগে টিফিনটা করে নিই, কারণ প্রায় 10:30 বাজতে যায়, এর থেকে বেশি বেলা আর করবো না। টিফিনটা করে নিই, চলো কাজ আমারটা ছেড়ে নিয়ে। এই দেখো আমার টিফিন, চিড়েটাকে একটু ধুয়ে নিয়েছি, আমুল দুধ আর আম নিয়েছি। তো এটাই এখন আমি টিফিনে খাবো। প্রীতম যেহেতু নেই, তার জন্য আর আলাদা করে আমাকে কিছু বানাতে হয়নি। মেয়েকে পরোটা করে দিয়েছি দুটো, ও সকালেই খেয়ে নিয়েছে। আর আমার কিন্তু এটা বেশ খেতে ভালোই লাগে। আমের সময় দেখবে মুড়ি দিয়ে বলো, চিড়ে দিয়ে বলো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো এখানে আমার মা ফোন করেছে, তাই খেতে খেতে এখানে মার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। সকালে আর বিকেলে মা ফোন করবেই, সেটা আমাকে, বোনকে, দুজনকেই। আর আমাদেরও ভালো লাগে না উনি ফোন না করলে, মা ফোন না করলে আমরাও ঘুরিয়ে ফোন করি। তো দেখো চলে এসেছি রান্না করতে। আর এখানে আজকে রান্না করব হচ্ছে, এই যে ফুলকপি এনেছিল প্রীতম, ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর এখানে একটু ডাল বসিয়েছি, একটু ডাল সাতলাবো। আর কালকে করেছিলাম, তোমার মোচা করেছিলাম চিংড়ি দিয়ে, তো সেটা আছে। তো এই বেলাটা মোটামুটি আমাদের হয়ে যাবে। তো এখন এই ফুলকপিগুলোকে একটু ভেজে তরকারিটা করে নিই, আর ভাত বসাবো, ব্যাস। আর আজকে প্রচণ্ড গরম, বাইরে দেখো রান্না করতে পারছি না, মনে হচ্ছে কি এখান থেকে লু আসছে, এত গরম। চলো রান্নাটা করে নিই। তরকারিটা দেখো কষাতে দিয়েছি আলু দিয়ে, একটু নুন আর মিষ্টি দিয়ে দিই। নুন মিষ্টিটা দিইনি আগে, তো এখন দিয়ে দিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ছোটো বাটিতে বসিয়েছি, ভাত রয়েছে, তো ওই কারণে আরও বেশি বসাইনি। এখানে এই যে আমার কাজকর্ম সব কমপ্লিট একদম, রান্নাও এখানে করে নিয়েছি। এই যে ফুলকপি আলুর তরকারি, ফুলকপি আলুর তরকারি, এখানে ডাল, আর কালকে এখানে মোচা করেছিলাম, এই যে মোচা চিংড়ি রয়েছে একটু, আর এই দুটোতে ভাত রয়েছে। এটা এখন করলাম, আর এটা কালকে ছিল। একদম চলে এসেছে, আর আমারও স্নান হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো, একদম স্নান করে পরিষ্কার হয়ে গেছি। প্রচণ্ড গরম লাগছিল, স্নান না করে কোনো উপায় পাচ্ছিলাম না। আর এখনও এসে গেছে, চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। সকাল থেকে সেরকম কিছু খায়ও নি, তো খাওয়া হয়ে গেছে বলছি, খাবারগুলো দিয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো দেখো চান হয়ে গেলে পরে না একদম আলাদাই একটা লাগে। তো চলো খাবারটা দিয়ে দিও, খিদেও পেয়ে গেছে। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, এখন চলো একটু শুই, কোমরে প্রচণ্ড ব্যথা করছে। আবার তো ওদের সাথে বিকেলে দেখা হবে আমার। এখানে একজন বসে আছে আর একজন শুয়ে আছে, এবার আমরাও একটু শোবো। গুড ইভিনিং। তো দেখো এখন কিন্তু মা মেয়ে দুজনে মিলে বেরিয়েছি, ওই 5:45 মতন বাজে, মেয়ের 6টা থেকে পড়া রয়েছে। তো অন্যান্য দিন ওর বাবাই নিয়ে যায়, আমি যাই না, কিন্তু আজকে আমার একটু দরকার ছিল আন্টির সাথে, তো যে কারণে আজকে আমি নিয়ে বেরিয়েছি। আনতে যাবে ওর বাবাই, আমি আর যাবো না। আমাদের বাড়ির থেকে মোটামুটি 10 মিনিট মতন সময় লাগে ওর আন্টির বাড়ি যেতে হেঁটে, তো যে কারণে আমি একদমই আসি না, হেঁটে গিয়ে আমি একদম হাঁপিয়ে যাই। তো যাই হোক চলো, চলে এসেছি ওর আন্টির বাড়ির কাছেই। তো মেয়েকে দিয়ে এসেছি, দিয়ে এখন যাচ্ছি আমি বাড়িতে। চলো বাড়ি যাই। আর আকাশে যে প্রচুর মেঘ, হয়তো বৃষ্টি হবে, তো বাড়ি যাই আগে। ওর বাবা ওকে নিতে আসবে, আমি আর আসবো না নিতে সন্ধেবেলা। আমি একদম না রাস্তায় কথা বলতে পারি না, তো যে কারণে রাস্তায় ভিডিও করলেও কথা বলা হয় না। এই যে আমার মেয়ে পড়ে চলে এসেছে সন্ধেবেলা, আর এখানে দেখো খাবার নিয়ে এসছে। আমি বলেছিলাম প্রীতমকে একটু পকোড়া আনতে, তো দেখি কি কি এনেছে। এই বসে জামাটা ছেড়ে আয়। পকোড়া, আর এখানে রয়েছে হচ্ছে চিকেন ললিপপ, না ললিপপ না, এটাকে কী বলে যেন, বেশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার। বস ঠান্ডা হয়ে যাবে।
দাঁড়া আমি ঢেলে নিই এগুলো। বন্ধ করো, তুমি একটা জিনিস দেখাবো। ভাইয়ের হ্যাঁ, তা বন্ধ করো। পরে দেখবো, পরে দেখছি, দাঁড়া। কি পাকা হয়েছে। এই দেখো কত এনেছে রে, ও দুটো দুটো করে। এই যে দেখো চিকেন ফিঙ্গার আর হচ্ছে চিকেন পকোড়া। তো এটা আমরা এখন সন্ধ্যেবেলা খাবো। আর আমার ব্লগটাকেও আজকে এখানেই এন্ড করছি। অবশ্যই বলবো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আমার কালকের ব্লগে। টাটা, গুড নাইট।